2024 লোকসভা নির্বাচন সামনেই। 2024-এই কাদের শক্তি বৃদ্ধি বেশি? উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিরোধী শাসক প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার ঝাঁপিয়ে জোরদার ভোট প্রচার শুরু করলেও রীতিমতো এবার কি সুদীপ রায় বর্মন বিজেপির বিরুদ্ধে কি জোর টক্কর লড়াই দিতে পারবে? আমরা দেখেছিলাম যে বিগত 2023-এর নির্বাচন বিধানসভা ক্ষেত্রে বাম কংগ্রেস জোট করে বিজেপিকে হারানো কঠিন একটা চাপ ছিল। সেক্ষেত্রে বিরোধী ভোট ভাগ বসিয়ে এবার দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নতুন দায়িত্ব পেয়েই কি কংগ্রেস সমর্থকদের মধ্যে একটা ভোকাল টনিক জাগবে? পাহাড় ও সমতলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে? ত্রিপুরার গণতন্ত্র নিয়ে তো বাম কংগ্রেস একাধিক প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপির বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিজেপি দুটি লোকসভা আসন কি ধরে রাখতে পারবে? এটাই এখন দেখার বিষয় রয়েছে। অন্যদিকে সিপিআইএম নেতা মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীদের একই প্রতিক্রিয়া, বিজেপির বিরুদ্ধে লড়াই শক্তি দিয়ে তুলতে হবে। শেষ পর্যন্ত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সুদীপ রায় বর্মন কংগ্রেস সমর্থকদের মধ্যে কতটা চাঙ্গা করতে পারে? লোকসভা নির্বাচন ভোট হতে মাত্র 69 দিন টাইম রয়েছে। বাম কংগ্রেস অন্যদিকে মাথায় একটা মেন ফ্যাক্টর হয়েছিল। ভারত জোড়ো যাত্রার কর্মসূচি উত্তর পূর্বে রাজ্যে এবং বিভিন্ন শাসকের দুর্নীতির বিরুদ্ধে জনজাতি গণদেবতাদের রায় কতটা স্পষ্ট হবে তা বোঝা যাবে আগামী নির্বাচনে। শুধু সময়ের অপেক্ষা। সুদীপ রায় বর্মনও তিনি দিল্লি হাইকমান্ড কংগ্রেসের দায়িত্ব পেয়ে কতটা উজ্জীবিত হবে। আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মনের ওপরেও আক্রমণ করেছিল বিজেপির বাইক বাহিনী। তিনি তীব্র প্রতিবাদে সমালোচনা করেছিলেন। 6 আগরতলার সাধারণ মানুষ তাকে প্রাণে বাঁচিয়েছিলেন। অন্যদিকে বিজেপির মন্ত্রী রতনলাল নাথ তারাও কিন্তু জমি ছাড়তে নারাজ। তারাও কিন্তু জোর টক্কর দিচ্ছে। বলাই যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে এবার কি বড় ধসের পালা শাসক বিরোধী? এটাই দেখার বিষয়।